প্রত্যেক বাড়ির ক্ষেত্রে কম বেশি বাস্তুদোষ থাকে। কোনো বাড়ির ক্ষেত্রে সেটির প্রভাব কম হয়, আবার কোনো বাড়ির ক্ষেত্রে সেটির প্রভাব বেশি হয়। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন কিছু টিপস, যেই টিপসগুলি আপনি আপনার বাড়িতে অ্যাপ্লাই করে, আপনি আপনার বাড়িতে প্রয়োগ করে সেই বাস্তুদোষের প্রভাব অনেকখানি কমিয়ে ফেলতে পারবেন। নমস্কার, বাস্তুশাস্ত্র অ্যান্ড ফেং শুই টিপস ইন বেঙ্গলি এই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এখনও পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তাহলে যখনই আমরা আমাদের এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব, তখনই আপনার কাছে সেই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার নাম অপূর্ব দাস। প্রফেশনালি আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। 2013 সাল থেকে আমি বাস্তুশাস্ত্র নিয়ে চর্চা বা প্র্যাকটিস করছি। তো চলুন ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম টিপসটি, বাড়ির দরজায় অবশ্যই উজ্জ্বল আলোর ব্যবস্থা করুন। যদি আপনার বাড়ির দরজায় কোনো উজ্জ্বল আলো না থেকে থাকে, তবে অবশ্যই বাড়ির দরজায় উজ্জ্বল আলোর ব্যবস্থা করুন। বাড়ির দরজার কবজায় কোনো লুব্রিক্যান্ট বা পিচ্ছিলকারক তেল প্রয়োগ করুন, যাতে দরজা খোলার সময় যাতে কোনো ধরনের শব্দ না হয়। সর্বদা বাড়ির খাট বা চৌকির তলা পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখুন, কারণ এতে বাস্তুদোষের প্রভাব অনেকখানি কমে যায়। সর্বদা দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানোর চেষ্টা করুন। লোহার পালঙ্ক বা খাট ব্যবহার করবেন না, কাঠের পালঙ্ক ব্যবহারই শ্রেয়। সন্ধেবেলা পুজোর সময় শঙ্খ বা কাঁসর ঘণ্টার ব্যবহার করতে পারেন। এতে বাড়িতে অনেকটা পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। টয়লেট অবশ্যই পরিষ্কার রাখবেন, তার সাথে সাথে কর্পূরের ব্যবহার করতে পারেন। টয়লেটের মধ্যে একটি পাত্রে কর্পূর রাখুন। এছাড়া কোনো সুগন্ধিরও ব্যবহার করতে পারেন। পরিশেষে সকলকে বলছি, অন্তত সপ্তাহে 2 বার সামুদ্রিক লবণ দিয়ে সমস্ত ঘর মুছুন, কারণ এতে বাস্তুদোষের যে নেগেটিভ এনার্জি থাকে তার প্রভাব অনেক কমে যায়। টিপসগুলি প্রয়োগ করুন এবং কি ফল পেলেন সেটি অবশ্যই কমেন্টসে জানান। আমাদের এই ভিডিও আমাদের উৎসাহ বাড়াতে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরিশেষে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।